ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এখানে উপস্থিত আছে আমার কলিগ রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আছেন আমার বন্ধু এমএলএ রফিকুল ইসলাম সাহেব, আছেন বাকিবুল্লাহ সাহেব, আছেন আব্দুল্লাহ সাহেব, আছেন খালেক মোল্লা সাহেব, আছেন কুতুবউদ্দিন তরফদার, আছেন ফরিদ জামাদার, আছেন মৌলানা মোহাম্মদ মোস্তাফা, আছেন আব্দুল কালাম সাহেব, আছেন আমার আরেক কলিগ আগে আমাদের বিধানসভায় ছিলেন মুর্তজা হোসেন সাহেব, আছেন মুর্তজা ইসলাম সাহেব, আছেন মোহাম্মদ ফরাদ, আছেন মুর্তজা আলী, আছেন ইমরান মানি আলী, আছেন আমাদের সরোজদা এক্ষুনি বলে গেলেন, এবং কামরুল হুদা সাহেব আছেন। আমরা সবাই এখানে আছি। অনেকের নাম বলতে পারলাম, অনেকের নাম বলতে পারলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ধর্মীয় গুরু ইমাম সাহেবদের পেছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি। সেই ইমাম সাহেবরা যখন খাটে শুয়ে তার রক্ত দেন, তখন সমাজে একটা অন্য বার্তা যায়। সেই বার্তা হলো যে আমরা ইমাম সাহেব নিশ্চিতভাবে আমরা নামাজ পড়াই, ধর্ম শেখাই, তার সাথে সাথে সমাজের মানুষকে এক করে রাখার জন্যে আমার নিজের দেহ থেকে রক্ত দিয়ে বলি যে সমাজটা এক থাক, দেশটা এক থাক, বাংলাটা এক থাক। এটা হচ্ছে আপনাদের আজকের বার্তা। এটা ঠিক যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের দেশ একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আমাদের সারা দেশটা রয়েছে, যেখানে যারা দিল্লিতে রুলিং পার্টি তারা ঘৃণাকে ইনজেক্ট করছে। আজকে এটা ভারতবর্ষ সব সময় যখন বাংলাদেশে বাংলাদেশ হয়নি, যখন সেখানে আমাদের ভাইদের ওপর অত্যাচার হচ্ছিল, তখন এই ভারতবর্ষ তার দুয়ার খুলে দিয়ে বলেছিল অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। সেখানে বাংলাদেশ তৈরি হলো, আমরা সবাই ভাই ভাই এক হয়ে গেলাম, সেই বাংলাদেশ তৈরি হলো। আর আজকের পরিস্থিতিতে যখন গাজায় বোমাবর্ষণ হচ্ছে, যখন গাজায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, স্কুলের মধ্যে বোম মারা হচ্ছে, হাসপাতালের উপরে বোমাবর্ষণ হচ্ছে, সেই সময় ভারতবর্ষ চুপ করে আছে। এর আগেও যখন প্যালেস্টাইনের ওপর অত্যাচার হয়েছিল, ভারতবর্ষ গর্জে উঠেছিল। আমি নিজে আরাফাত সাহেবের বক্তৃতা এই ইন্দোরে শুনেছিলাম, যখন তিনি এসেছিলেন প্যালেস্টাইন থেকে, পিএলওর নেতা ইয়াসের আরাফাত। অথচ ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িকতার একটা আগুন যেন জ্বালিয়ে দিচ্ছে আমাদের যারা আজকে দিল্লির শাসন করছে। সেইখানে দাঁড়িয়ে ইমাম মুহজ্জিনরা নিজেদের রক্ত দিয়ে বলছেন, হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসায় কঞ্জন। এই রক্ত মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের যে মানুষের প্রয়োজন হবে রক্ত, সেই মানুষের জন্য, কোন ধর্মের জন্য নয়, কোন জাতের জন্য না। এই বার্তাটা অত্যন্ত জরুরি, এবং সেই বার্তাটা আজকে এইখান থেকে ইমাম মুহজ্জিনরা দিচ্ছেন বলে আপনাদের সমর্থন এবং আপনাদের সালাম করার জন্য আমি এত দূরে এসেছি। এইখানে কুতুব আছে, আমাদের মানিকতলার মাজার শরীফ বুকের মধ্যে আগলে রাখছে। এখানে অন্য অনেক নেতৃবৃন্দ আছেন,
বিভিন্ন ধর্মীয় স্থানকে আগলে রাখছে। ধর্মীয় স্থানগুলো কিসের জন্য? ধর্মীয় স্থান দোয়া চায় যারা, তারা শুধু কোনো ধর্মের জন্য দোয়া চাইছে, তারা দোয়া চায় কল্যাণের জন্য। আজমের শরীফে কত মানুষ যান, এই স্নেহাশিস চক্রবর্তী নিজেও আজমের শরীফে মানুষের কল্যাণের জন্য। এখানে ফুরফুরা শরীফ আমি দেখেছি সব ধর্মের মানুষ তারা যাচ্ছেন, গিয়ে সেখানে দোয়া চাইছেন হযরত আবু বকর সিদ্দিকীর মাজারে। মানিকতলায় অনেক মানুষ গিয়ে দোয়া চাইছে। এই যে মাজারগুলো রয়েছেন, আমাদের যে ধর্মীয়গুলো রয়েছে, এখানে তো কোনো রেস্ট্রিকশন নেই। এখানে মানুষ গিয়ে তার নিজের দোয়া চাইছেন, এবং যখনই দোয়া হচ্ছে এই সব যারা ওলিরা যারা রয়েছেন চারিদিকে, তারা মানব কল্যাণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন। অর্থাৎ তাদের কাছে যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে মানবিকতার শিক্ষা, মানব কল্যাণের শিক্ষা, মানবের উন্নয়নের শিক্ষা। আমার জন্য নয়, আপনার জন্য নয়। এই শিক্ষা এর মধ্যে দিয়ে যে মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, এইটা জেনারেশন আফটার জেনারেশন এই শিক্ষাটা চলবে। আমি এখানে আশ্চর্য হয়ে যাচ্ছি দেখে যে লোক রক্ত দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 300 জন শেষ হয়ে গেছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে বলছে আমার রক্তটা দেব। সেখানে রক্তদাতা বলছেন আমার যা 300 জনের আয়োজন সেটা শেষ হয়ে গেছে, আর নিতে পারছে না। অর্থাৎ আজকে ইমাম মসজিদরা এগিয়ে এসে বলছেন রক্ত দেব, কালকে এই বার্তা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, সাধারণ মানুষও বলবেন হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তার সাথে সাথে মানব কল্যাণে রক্ত দিই। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমার নিজের রক্ত দিও, তার দেওয়া যে জীবন, সেই জীবনকে বাঁচানোর প্রয়াস। আপনাদের কাছে ভাই শুধু এইটুকু, আর আপনারা আপনাদের পেছনে আমরা নামাজ পড়ি, সবার জন্য দোয়া করুন। তার সাথে সাথে দোয়া করুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক লাঞ্ছনা, অনেক তার প্রতি বাজে কথা। একবার বলল এখন তো মমতা ব্যানার্জি মমতা বেগম হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে যখন বললাম, বলল আমি মমতা ব্যানার্জিও নই, মমতা বেগমও নই, আমি মানুষের সেবক মমতা। আমি আমার নিজের মমতা দিয়ে বাংলার সেবা করছি, এবং এই সেবার মধ্যে সবাই থাকবে। আমি নিশ্চিতভাবে ঈদের নামাজে রেড রোডেও যাই, আমি বড়দিনের দিন চার্চেও যাই, আবার নিশ্চিতভাবে দুর্গা পুজো, কালী পুজো সেইখানেও যাই। কারণ আমি মানবিকতাকে বাংলায় বাঁচিয়ে রাখতে চাই। আমি মানবিকতাকে বাংলায়, ভেদ যারা করে, ভেদাভেদ যারা করে, তারা মানবিকতার বিরুদ্ধে। আমরা সেই পথে যাব না। আমরা মানবিকতার ঐক্যের জন্য সব কাজ করব। তাই তার জন্য একটু দোয়া করুন। আর সবাই মিলে আমরা বাংলায় মাথা তুলে বলি আমরা সবাই একসাথে থাকি। তাই এই বাংলায় দিদির নাম হয় মমতা ব্যানার্জি, ভাইয়ের নাম হয় ফিরহাদ হাকিম। এটা এই বাংলায়। আপনাদের সবাইকে আজকের দিনের জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী এবং কলকাতার মহানগরী জনাব ফিরহাদ হাকিম সাহেবকে। এবারে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান ডাক্তার মুর্তজা হোসেন সাহেব। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা আমার কর্মকর্তারা ছিলেন প্রত্যেকেই আমার খুবই পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তি, যারা ছিলেন এতক্ষণ ধরে বক্তব্য রাখছেন। আমি এই মমতা সরকারের দাদা ওই জল আছে সকলেই এই কথা শুনেছেন। রক্ত
হয় না, রক্ত কোনো গাছগাছাল থেকে তৈরি হয় না, কোনো কেমিক্যাল থেকে তৈরি হয় না। রক্ত মানুষের শরীর থেকেই রক্ত দেওয়া হয় এবং সেই রক্ত হাজার হাজার মানুষ বেঁচে আছে। আপনারা যে আজকে আমরা শুধু ভালো কথা আপনারা যেটা করেছেন জল ইন্ডিয়া পক্ষ থেকে আমরা শুধু নামাজ পবিত্র রাখি না, আমরা সাধারণ মানুষের জন্য আমরা রক্ত দান করি। সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাউকে দেখা হয় না। তাই আজকের এই মহান দিনে আপনাদের সকলকে আমি আর একটা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আমাদের